গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়েছে পানিবাহিত রোগ। ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। মেহেরপুর সিভিল সার্জন অফিস বলছে, কয়েকদিনের তাপদাহে জেলায় ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অনেকে। তবে এতে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি গতকালকে হঠাৎ করে বমি করলো দুপুরে। বমি করার পরে পায়খানা, ডায়রিয়া, রাত্রে 7-8 বার পায়খানা করছে। পরে আজকে সকালে এখানে নিয়ে আসছি। সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের কোনো প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের। আমার মেয়ে অসুস্থ, তবু আজকে বাড়ি থেকে ওষুধ নিয়ে আসার পরে এখানে আমার মেয়ের ট্রিটমেন্টটা হয়েছে। এখানে কোনো ওষুধ বলা আমরা পাই না। আমরা যে হসপিটালে আসছি, কোনো যে একটা সুবিধা পাবো, যে বাচ্চা অসুস্থ, ইনজেকশন বা স্যালাইন আমাদের কিছুই দিছে না। এদিকে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। চিকিৎসা সেবায় আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি, বা মেডিসিন অনেকগুলাই আমরা পাই না। সচরাচর সবকিছু রোগীর লোকজনদের কিনতে দেওয়া হয়, তখন তাদের মুখোমুখি হতে হয় আমাদের। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।